So when I had posted this video, you guys always wanted to know where is the location, where is the restaurant, how to get into the restaurant, and how was the food. So in today's video, I will disclose all the queries that you have made. At first আমরা রিকশা করে মতিঝিল মেট্রো স্টেশনে যাই and ওখান থেকে আমরা মেট্রো করে উত্তরা চলে যাই। আপনারা দুই জায়গায় নামতে পারেন, ইদার উত্তরা দক্ষিণ অথবা উত্তরা উত্তরে। সো আমরা উত্তরা উত্তরে নেমেছি and ওইখান থেকে একটা রিকশা নিয়ে ডিরেক্ট উত্তরা সেক্টর 14 নাম্বারে চলে গিয়েছি। মেট্রোতে আমাদের ভাড়া নিয়েছে লাইক 80 to 90 টাকা অ্যান্ড রিক্সাতে আমাদের ভাড়া নিয়েছে জাস্ট 50 টাকা। অর্থাৎ আপনারা মেট্রো স্টেশন থেকে একদম ডিরেক্ট রেস্টুরেন্টে জাস্ট 50 টাকার মধ্যে যেতে পারবেন। বাট একটা কথা বলতে চাই, মেট্রো স্টেশন থেকে অনেকগুলো রিক্সারা একটা সিন্ডিকেট তৈরি করে রাখে। সো আপনাদের কাছ থেকে কিন্তু 100, 150 এরকম করেও রিক্সা ভাড়া চাইতে পারে, বাট মেক শিওর আপনি 50 অথবা 60 টাকা এর উপরে কখনোই যাবেন না। সবার আগে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি রেস্টুরেন্টে ঢুকে, কারণ আমি একদমই শিওর ছিলাম না বা জানতাম না যে ওদের এন্ট্রি ফি আছে। আমি ওদের ইনস্টাগ্রামে নক করেছিলাম যে কোনো রিজার্ভেশন মেক করা লাগবে কিনা। ওরা বলেছে শুক্র বা শনিবার ছাড়া রিজার্ভেশন দেওয়া লাগে না, কারণ শুক্র শনিবার ওদের সব থেকে বেশি ভিড় থাকে। সো তখন রিজার্ভেশন দেওয়া লাগে, এছাড়া অন্য যে ওয়ার্কিং ডেজ আছে সেখানে কোনো রিজার্ভেশন লাগে না। তো গিয়ে দেখি পার পার্সন 500 টাকা করে ওরা এন্ট্রি ফি নিচ্ছে। সো আমার ব্যাপারটা একদমই ভাল লাগে না। ফার্স্ট অফ অল এত টাকা খরচ করে উত্তরা গিয়ে তারপর আবার এন্ট্রি ফি দিয়ে এখানে যেতে হবে, অ্যান্ড আমি অলরেডি শুনেছি এখানের খাবার ভালো না। সো আই ওয়াজ রিয়েলি নট ইন্টারেস্টেড টু হ্যাভ আ ভেরি গুড কোয়ান্টিটি অফ ফুড। বাট যেহেতু আমরা দুইজনে 500 করে 1000 টাকা দিয়ে দিয়েছিলাম, তার মানে আমার এখানে 1000 টাকার উপরে খাবার নিতেই হবে, কারণ এই 1000 টাকা ওরা ফুডের মধ্যে ইনক্লুড করে দিবে। 1000 টাকা যেহেতু ফুডের মধ্যে ইনক্লুড করবে, তার মানে আপনাকে 1000 টাকার উপরেই খাবার খেতে হবে। আর যদি আপনি 1000 টাকার নিচে বা কম খাবার খান, সে টাকা কিন্তু ওরা আপনাকে ফেরত দেবে না। অর্থাৎ 1000 টাকা আপনি যে দিয়েছেন ওটা দিয়েছেন, এর থেকে আপনি টাকা ব্যাক পাবেন না। অ্যান্ড এটাই হচ্ছে সেই বহুল ফেমাস জায়গা যেখানে বসে ছবি তোলার জন্য আমার মতো কিছু পাগল মেয়ে খিলগা থেকে উত্তরা যায় অনেক টাকা খরচ করে জাস্ট টু গেট 10 or 20 পিকচার্স। সো আমিও ফার্স্টে গিয়ে এখানে গেছি, বাট এত মেয়েরা আসছিল অ্যান্ড সবাই এই জায়গাটাতে পিকচার তুলতে চাইতেছিল। সো আমার অলমোস্ট 4 জনের পর সিরিয়ালে তারপর আমি এখানে বসছি, সবাই এখানে এসে পিকচার তুলতে যাচ্ছে। অ্যান্ড নট গোয়িং টু লাই, এখানে পিকচার কিন্তু ভালোই সুন্দর আসে। সো যারা শুধুমাত্র পিকচার তোলার জন্য অনেক হাজার হাজার টাকা খরচ করতে পারেন, মানে আপনাদের মন সায় দেয়, শুধু তারাই কিন্তু এই রিস্কটা নিতে পারেন। কিন্তু এই ঘাট পাড় বা পুকুর পাড়টা ছাড়া আর কোনো প্লেস নেই ছবি তোলার জন্য। অবশ্য এই যে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, ছোট্ট একটা জায়গা, এখানে আপনি একটু হাঁটতে পারেন বা হাঁটা বা দৌড়ানোর মাধ্যমে পিকচার তুলতে পারেন। এই রেস্টুরেন্টের কিন্তু সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, অর্থাৎ আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে কাজ চলমান, অর্থাৎ ফুললি কিন্তু এটা ডেকোরেটেড না। উপরে আমরা দোতলায় গিয়েছিলাম কিছু ছবি তুলতে, অ্যান্ড উপরের জায়গাটাও কিন্তু খুব ভালো অ্যান্ড অ্যাস্থেটিক, তবে আমার মতে লাইটিংটা খুবই কম। সো আমরা যারা ফোন নিয়ে ছবি তুলতে যাই তাদের জন্য একটু প্যারা হবে লাইটিং এর জন্য, কিন্তু যারা ক্যামেরা নিয়ে ছবি তুলতে যাবেন তাদের ছবি অনেক বেশি অ্যাস্থেটিক অ্যান্ড সুন্দর আসবে। সো এইখানের পিকচার গুলো আমার একটু কালো আসছে বিকজ অফ লাইটিং প্রবলেম, বাট আই গেস ভিডিও গুলা খুব সুন্দর আসছে, পিকচার যদিও খুব একটা ভালো আসেনি। রুমটা আমার একদমই আগেরকার যে জমিদার আছে তাদের যে ঘর বাড়িগুলো ছিল বা তাদের যে আসবাবপত্র ছিল সেই একটা ভাইব দিচ্ছে। ফর এক্সাম্পল এই সুন্দর আয়নাটি, সাথে আলমিরা, কাবার্ড, সবকিছু একটা খুবই সুন্দর অ্যাস্থেটিক অ্যান্ড ওল্ড হেরিটেজ ভাইব দিয়েছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুড। ফুড সার্ভ হতে কিন্তু বেশ সময় লাগাইছে ওরা। অ্যান্ড এখানে একটা প্ল্যাটার ছিল 520 টাকা অ্যান্ড আরেকটা প্ল্যাটার ছিল 500 টাকা। সত্যি বলতে যে রাইস প্ল্যাটার ছিল ওইটা আমার কাছে ভালোই লেগেছে 520 টাকা অনুযায়ী, কিন্তু আরেকটা যে প্ল্যাটার ছিল এই প্ল্যাটারটা আমার কাছে একদমই ভালো লাগে না, লাইক আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট অফ মানি। সো রাইস যে প্ল্যাটারটা, ইয়েলো রাইস প্ল্যাটারটা, সেটাকে আমি দিব 8.5 আউট অফ 10, অ্যান্ড আদার যে প্ল্যাটারটা ছিল আই ডু নট রিমেম্বার দ্য নেম, বাট ওটাকে আমি পয়েন্ট দিব 6.5 out of 10. So that was my honest opinion about the location, and if you want to visit, go ahead at your own risk.